قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। তারা জান্নাতেরই ফুলবাগেতে, তারা জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ব্রাহ্মমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করলো জমিন বাড়লো মুমিন, পবিত্র করলো জমিন বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার আলেমায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু ব্যক্তিবর্গ, কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, একই প্যান্ডেলের পাশে বসে থাকা মা ও বোনেরা, জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে সকলকেই আজকের জলসার উপস্থিত জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়াতে, কৃপাতে, মেহেরবানিতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আধো আধো জ্যোৎস্না পুলকিত রাত্রে আমরা সকলে মিলেই এই সভার, এই জলসার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য অগণন লক্ষ কোটি নিয়ামত, সবকিছু স্বীকার করে আমরা তার প্রশংসা আদায় করি, সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। ঘুম পেয়েছে নাকি জি? ঘুম পেয়েছে? তবুও কথা বলবে না। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, যার সত্যতা বা হাকিকাত হচ্ছে ব্যাট আর বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে আর ব্যাটসম্যান যদি বলটাকে সজোরে বেটে বলে আঘাত করে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকাতে পারে, বাইরের দর্শক তখন সজোরে 4 আর ছক্কা বলে চিৎকার করে। গলা যদি ফাটিয়েও দেয়, নেকি হবে ভাই? আমার কথা বুঝতে পারছেন না? নেকি হবে? হবে না। আর আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, নেকি হবে না গুনাহ হবে? জোরে উত্তর দেন। একটু কথা বলেন নাকি? আপনারা গোপালপুরের মানুষ তো বেশ ভালো কথা বলেন। আজকে মন খারাপ নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, কেউ যদি আল্লাহর প্রশংসা দিল খুলে মহব্বতের সাথে পাঠ করে তো তামলাউল মিজান, নেকির দাড়িপাল্লাকে হাসরের ময়দানে ভারী করে দেওয়া হবে। তো আরেকবার আল্লাহর প্রশংসা দিল খুলে মহব্বতের সাথে পাঠ করি আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ থেকে আসলো, এদিকে আসলো না। ভাই যারা পেছনে বসে আছেন, একটু অনুরোধ করব, সামনে যে ফাঁকা জায়গাটা ওটা আপনারা একটু পূরণ করে নেবেন। যারা পেছনে বসে আছেন একটু অনুরোধ করছি, বাপ বলছি, ভাই বলছি, একটু যদি সামনে চলে আসেন, এই জায়গাটা যদি একটু ফাঁকা করেন, ফাঁকা জায়গাটা একটু যদি পূরণ করেন তো আমি খুব খুশি হব। যারা আর দাঁড়িয়ে আছেন, যারা বারান্দায়, যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, একটু চলে আসি ভাই, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই। বন্ধু,
মুচির দোকানের পাশ দিয়ে কেউ যদি হেঁটে যায় ছেঁড়া জুতো নিয়ে, তো মুচি ভাবে আমার কাছে আসবে, আমি সেলাই করবো, 2টা টাকা পাবো। আপনি যদি দর্জি হন, দর্জির পাশ দিয়ে কেউ যদি ছিট কাপড় ঝুলিয়ে নিয়ে যায়, তো দর্জি ভাবে আমার কাছে নিয়ে আসবে, আমি সেলাই করবো, কিছু পাবো। আমি আপনাদের বক্তা আর আপনারা আমার শ্রোতা, দাঁড়িয়ে আছেন, আমি মনে করছি আপনি প্যান্ডেলের ভেতরে আসবেন, বসবেন, আমি কিছু শোনাবো। তো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়িয়ে থাকবেন না, দেখতে খুব বাজে লাগছে। তো যাই হোক, আমি আপনাদের চেনা অতিথি, বেশ কয়েক জায়গায় এসেছি, অনেকে চেনেন, অনেকে আবার চেনেন না। তো চেনা অচেনা যাই হোক, আমি আপনাদের সামনে এসেছি কিছু কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার হেডলাইন, টপিক, বিষয়বস্তু, ইহকাল পরকাল থেকে বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, এই বিষয়কে আশেপাশে রেখেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। দিনী মুসলিম ভাই, বক্তব্যের প্রারম্ভে আপনাদের সামনে কিছু কথা, যে কথা প্রত্যেক জায়গাতেই কম বেশি বলে থাকি, ভূমিকাতে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলছি। আজকে এখানে জলসায় আপনারা এসেছেন, বেশ কিছুক্ষণ ধরে আপনারা জলসা শুনছেন। আমার আগেও যা বক্তাগণেরা এসেছেন আপনাদের কাছে বক্তব্য রেখেছেন, অনেক কিছুই আপনারা শুনলেন। এখন আমি বক্তব্য রাখবো, আপনারা শুনবেন। তো বক্তব্য রাখার আগে আমি আপনাদেরকে বলছি, আমি যতক্ষণ বলবো আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন না চলে যাবেন? আপনাদের ক্ষতি করবো না ইনশাআল্লাহ। যে কয়েকটা কথা বলবো কোরআন হাদিসকে সামনে রেখে, বক্তব্যের প্রারম্ভে আপনাদের কিছু কথা। আমরা হচ্ছি মুসলিম, আমাদের একটাই পরিচয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন, সেই মানুষের কথা থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে সৎ কাজের জন্য আদেশ করে অসৎ অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলে, তার কাছে যখন তার পরিচয় জানতে চাওয়া হয়, সে বলে আমি একজন মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে যখন কোনো মায়ের গর্ভ থেকে, পেট থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তাহলে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলিম, এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম পরিচয়। আজকে ভারতবর্ষের মাটিতে আমাদের সবাইকে বিভেদ ভুলে যেতে হবে। কে হানাফি, কে আলে হাদিস, কে শিয়া, কি সুন্নি, সব বিভেদ ভুলে যাই। একই কাতারে দাঁড়িয়ে যদি আমরা হুঙ্কার ছাড়ি, কেউ আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। আজকে মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ করার নামে যে সূক্ষ্ম পায়তারা চলছে, আমাদের উপরে কেউ কোনো রকম আঘাত আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদাররা, চিন্তা করো না, যদি তোমরা ইমানদার হও আর মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যত রকমের চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে চক্রান্ত করতে পারি, আমার চক্রান্তের কাছে ওদের চক্রান্ত লাগবে না। অতএব তোমরা ইমানদার হও, মুমিন হও, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। দিনী মুসলিম ভাই, তাহলে আমাদের একটাই এখন পরিচয় হবে, আমরা মুসলমান। সব বিভেদ ভুলে যাই। একটার পর একটা আমাদের ধর্মের উপরে আঘাত হানছে, আমরা লক্ষ্য করে দেখছি। আর কতদিন আমাদের নিজেদের মধ্যে আমরা কাদা ছোড়াছুড়ি করব? দিনী মুসলিম ভাই, আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে মেজরিটি নেই। সেই জন্য আমাদের উপরে নানান রকমের আমাদের উপরে সূক্ষ্ম পায়তারা করে ঈমান হরণ করার চেষ্টা চালিয়েই যাচ্ছে এখনো পর্যন্ত। আপনাদের একটা কথা বলি, আপনাদের এই মোড়ে বা আশা খোয়াতে যদি যান, তাহলে পরে দেখবেন যারা রিক্সা চালায় তাদের ইউনিয়ন আছে, মানে টোটো যারা চালায় তাদের ইউনিয়ন আছে, যারা ম্যাজিক ভ্যানগুলো চালায় তাদের ইউনিয়ন আছে, যারা বাস চালায় তাদের ইউনিয়ন আছে। এত বড় মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই, যে যেমন পাচ্ছে সেরকম কথা বলছে। অথচ প্রত্যেক ইমামই বলেছেন, যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সঠিক সহিহ হাদিস হচ্ছে আমাদের মত, সেটাই হচ্ছে আমাদের মত। কোন ইমামই বলে জানবি আমাদের অন্ধ অনুসরণ করতে হবে। এজন্যই আজকে আমি আপনাদেরকে শোনাতে চেয়েছি বাঁচার পথ। আপনি যদি মুসলিম হন, আমি যদি মুসলিম হই, তাহলে আজকের এই জলসাতে আপনি দাড়ি কেটে আসলেন কেন? আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, তাহলে পরে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুরিয়ে পড়েছেন কেন? আপনার স্ত্রী যদি নিজেকে মুসলিমা মনে করে, তাহলে ছোট ব্লাউজ পরে আজকের জালসায় এসেছে কেন? আপনার বোন যদি, আপনার মেয়ে যদি মুসলিমা নিজেকে মনে করে, তাহলে পরে আপনার মেয়ে তার ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইয়ের বাইকে চড়ে, সাইকেলে চড়ে আজকের এই জলসায় আসলো কেন? এসেছে কেন? আসবে কেন? যারা এখনো রাস্তায় ঘুরছে,
যে মেয়েরা একজন দাঁড়িয়ে বলতে পারবেন না ওটা কোনো হিন্দুর মেয়ে এসেছে, নিশ্চিত ওর বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এখনো যদি রাস্তায় যান তাহলে পরে দেখবেন সেই মেয়েটা ঘুরছে, যুবক ছেলের সঙ্গে গল্প করছে, দুলাভাইয়ের সঙ্গে আড্ডা করছে, ও কিন্তু মুসলমানের মেয়ে। ওটা আপনার মেয়ে গো, ওটা আপনার বোন গো। আপনি কি এমন শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেছেন, আল্লাহুম্মা হিন্দি আউযু বিকা মিন নাইল বিল্লাহ ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকারে আসে না। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকারে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যে ছেলে পুরুষের, যে ছেলে মেয়ের পোশাক পরে, যে মেয়ে ছেলের পোশাক পরে, যে নারী পুরুষের পোশাক পরে, যে পুরুষ নারীর পোশাক পরে, আল্লাহ রাসূল সেই সমস্ত নারী পুরুষ যুবক যুবতীর উপরে আল্লাহর লানতের জন্য তিনি বদদোয়া করেছেন। যে মেয়েটা এখন জিন্স প্যান্ট পরে ঘুরছে ওটা আপনার মেয়ে? যে মেয়েটা এখন জিন্সের শার্ট পরে প্যান্ট পরে ঘুরছে ওটা আপনার মেয়ে? বাবা হয়ে আপনি কি এমন দায়িত্ব করেছেন? যুবতী বোন, তোমাকে তুমি বলে বলছি, তুমি স্মরণ করে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যদি মনে করো আমি তোমার বান্দি, আর তুমি যদি নিজেকে মুসলিমা মনে করো, তাহলে আজ থেকে আর কোনোদিন বিউটি পার্লারে গিয়ে তুমি তোমার ভুরু সেভ করবে না। এটা হচ্ছে সৃষ্টির পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। মৃত্যুর আগেই তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মরণের পরে এই পাপ ক্ষমা হবে না। এজন্য আজকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি, জাহান্নাম থেকে মুক্তির পথ কি, ইহকাল এবং পরকাল আমাদের মুক্তি পেতে কি এমন কাজ, কি করণীয়, এই কালে যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি, পরকালে যেন আমরা জান্নাত পেতে পারি। সেজন্যই আপনাদের সামনে কয়েকটা শুধুমাত্র টপিক, এই টপিকের উপরে কয়েকটা শুধুমাত্র পয়েন্ট আলোচনা করব, তারপরে আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। বন্ধু, আজকে যদি আপনার বাড়িতে একটা মেয়ে, দুটা মেয়ে, তিনটা মেয়ে হয়, বারবার যদি মেয়ে হয়, এমনও শোনা গেছে সেই বাড়িতে সেই মেয়ের উপরে, সেই নারীর উপরে, সেই মায়ের উপরে অত্যাচার করা হয়, হয় না? হয় না? জোরে বলেন। মুর্শিদাবাদের ঘটনা বলছি, গত পরশুদিনের ঘটনা। আমার বন্ধুরা, টিভিতে চ্যানেলে দেখানো হচ্ছে মুসলমানের নাম দিয়ে যে পুরুষ হত্যা করেছে, যে সুপুরুষ তার স্ত্রীকে কন্যা সন্তান হওয়ার কারণে মুর্শিদাবাদে বাড়ি, সে একজন মুসলমান। চিন্তা করে দেখুন আমরা কোন জায়গায় চলে গেছি। আপনাদেরকে বলতে যাচ্ছি না নারীদেরকে যে সম্মান আল্লাহ দিয়েছেন আপনি দেবেন না কেন? নারীরা যদি বাড়িতে থাকে তাহলে তারা রান্নাঘর সামলায়, আর নারীরা যদি রাস্তাঘাটে নেমে যায় তাহলে তারা দেশ সামলায়। আমরা যার জাজল্য প্রমাণ দেখতে পাচ্ছি দিল্লির সেই শাহিনবাগে, কলকাতার পার্ক সার্কাসে। বন্ধুরা আমার, নারীদেরকে সম্মান দিতে শিখুন। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেবেন যেমন আপনাকে দেয়। বারবার মেয়ে হয়ে বলে আপনার স্ত্রীকে আপনি টর্চার করতে পারেন না, বারবার মেয়ে হয়েছে বলে আপনার স্ত্রীকে আপনি মারতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি যাকে ইচ্ছা করে মেয়ে দেই, যাকে ইচ্ছা করে ছেলে দেই, যাকে ইচ্ছা করে শুধু মেয়ে দেই, যাকে ইচ্ছা করে তাকে শুধুমাত্র আমি ছেলেই দেই, যাকে ইচ্ছা করে কিছুই দেই না। সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আপনি আপনার স্ত্রীর উপরে টর্চার করতে পারেন না। এবার আপনাকে শোনাচ্ছি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, আপনার মেয়েকে কন্যার সম্মান দিতে হবে, এটা আল্লাহ বলেছেন। দেব ইনশাআল্লাহ, বলি দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বললেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মাসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। জাহিলিয়াতের যুগের বর্ণনা দিতে গিয়ে, অসভ্যতার যুগের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বললেন, সেই যুগে যখন কোন ঘরে কন্যা সন্তান মেয়ে জন্মগ্রহণ করেছে, তার বাবাকে যখন কন্যা সন্তানের, মেয়ে সন্তানের যখন সুসংবাদ শোনানো হয়েছে, শোনার সঙ্গে সঙ্গে মুখ ঝাপসা হয়ে গেছে, কালো হয়ে গেছে। কন্যা সন্তান হয়েছে বলে সে মেনে নিতে পারেনি। মনে মনে চিন্তা করতে শুরু করেছে, হাই করবো কি, আমার মেয়ে অন্যের বাড়িতে গিয়ে, অন্যের স্ত্রী হয়ে অন্যের বাড়িতে গিয়ে রাঁধুনির কাজ করবে, মুচির কাজ করবে, মেথরের কাজ করবে, ধপার কাজ করবে, আমি বাবা হয়ে সহ্য করব না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্ত্রী আর স্বামী মিলে, এই কন্যা সন্তানকে পৃথিবীর বুকে আর বাঁচিয়ে রাখা যাবে না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আমার বন্ধুরা, জাহিলিয়াতের যুগে, অসভ্যতার যুগে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন, কয়েক মাস পরে ওই জীবন্ত কন্যা সন্তানগুলোকে হয় আছাড় মেরে মেরে ফেলা হয়েছে, আর নয়তো তাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা, কেন সেই দিন ছিল অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অসভ্যতা।
আজকে আমরা আমাদের এই ডিজিটাল ইন্ডিয়াতে বাস করি, আমরা অসভ্য, আমরা বর্বর কিনা একটু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি। তারা অসভ্য বর্বর হওয়ার কারণে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সুযোগটুকু দিয়েছে, কিন্তু আমরা এত চালাক বন্ধু, ডিজিটাল ইন্ডিয়ায় বাস করে আমরাও ডিজিটাল হয়ে গেছি। আমরা আমাদের কন্যা সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার সুযোগটুকুও দেই না, মাতৃগর্ভেই তাদেরকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিচ্ছি। আপনি যখন বিয়ে করলেন, বিয়ে করে যখন আপনার স্ত্রী প্রথম গর্ভবতী হয়েছে, প্রথম যখন আপনার স্ত্রী যখন সন্তান প্রসব করেছে মেয়ে, আবার যখন দ্বিতীয়বার আপনার স্ত্রী প্রেগন্যান্ট হয়েছেন, আপনি যখন আপনার স্ত্রীকে 6 মাস পূর্ণ হওয়ার পরে নিয়ে গেলেন ক্লিনিকে, নিয়ে গিয়ে আপনার ডাক্তার মশাইকে বলছেন, ডাক্তার বাবু আমার স্ত্রীর পেটটা চেক আপ করে দেওয়া হোক, আল্ট্রাসাউন্ড করে আমাকে জানানো হোক আমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান না পুত্র সন্তান আছে। ডাক্তার বলল আমার ক্লিনিকে এসব হয় না, মোটা টাকা ঘুষ দিয়ে আল্ট্রাসাউন্ড করা হলো। এবার ডাক্তার বাবু আপনাকে বলছে আপনার স্ত্রীর গর্ভে পুত্র নয় আবার কন্যা সন্তান এসেছে। আপনি তখন চিন্তা ভাবনা করলেন আবার যদি কন্যা সন্তান হয় মুখ দেখাবো কেমন করে, আমার মাও মানবে না, আমার বাবাও মানবে না, কেমন করে আমি বাড়িতে মুখ দেখাবো? না না না, এই সন্তান আর রাখা যাবে না। ডাক্তারের সঙ্গে তখন আমার পরামর্শ হচ্ছে, ডাক্তার বাবু এই সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, আমার স্ত্রীর গর্ভেই মেরে ফেলতে হবে। আমার বন্ধুরা, এবারে ডাক্তারবাবু বলছে এটাও চলবে না, মোটা টাকা আবার দিয়ে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে অভাব অথবা অন্যান্য কোনো প্রযুক্তিতে আপনার স্ত্রীর গর্ভে, সেই মহিলার গর্ভে আপনার নিজের কন্যা সন্তানকে মায়ের পেটে হত্যা করে দিয়েছে। আমার বন্ধুরা, আল্লাহর ভয় না থাকলে যা হয় শুনে নিবার আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার বন্ধুরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীর বুকে যারা মনে করে আমি ঈমানদার, যারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যারা সাক্ষ্য দেয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং মনোনীত রাসূল এবং নবী, এটা যদি কেউ মেনে নেয় তাহলে পরে পৃথিবীর বুকে 3টা কারণ ছাড়া কোনো মুসলমানকে কখনো হত্যা করা যায় না। কোন মুসলমান ঈমান আনার পরে সে যদি মনে করে আমি নামাজকে মানি না, কেউ যদি বলে আমি ঈমান আনার পরে আমি যাকাতকে মানি না, কেউ যদি ঈমান আনার পরে বলে আমি ফরজ নামাজকে মানি না, আমি হজকে মানি না, আমি রোজাকে মানি না, যদি এটা বলে দেয় তাহলে পরে সে হচ্ছে মুরতাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, পৃথিবীর বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তারপরে আর একটা কারণ বলছেন, এই পৃথিবীর বুকে যদি কোন বিবাহিত পুরুষ আর নারী ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাদেরকে পাথর মেরে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়া হবে। তার মানে দুটো হলো, আর একটা হচ্ছে এই পৃথিবীর বুকে আপনার সন্তান যদি আমার সন্তানকে মেরে ফেলে তাহলে আমি যে সন্তান আমার সন্তানকে মারা হয়েছে আমি আপনার সন্তানকে মেরে ফেলবো, যেটাকে বলা হয় কিসাস, তার মানে হত্যার বদলে হত্যা। এই 3টা মাত্র কারণ ছাড়া কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। আমার বন্ধুরা, এবারে আপনাকে প্রশ্ন করছি, আপনার নিষ্পাপ সন্তান, আপনার কন্যার, আপনার মেয়ে আপনার স্ত্রীর গর্ভে আছেন, আপনি আপনার মেয়েকে কোন এমন অন্যায়ের কারণে হত্যা করেছেন, কোন এমন পাপের কারণে হত্যা করেছেন? আপনাকে গালি দিয়েছে নাকি, আপনাকে মেরেছে নাকি, আপনার সম্পত্তি হরণ করেছে নাকি? তাহলে পরে আপনি আপনার স্ত্রীর কন্যা, আর যে পেটে আপনার স্ত্রীর গর্ভে যে আপনার মেয়ে আপনার কন্যা জন্মগ্রহণ করেছিল, বন্ধু আপনার কন্যাকে আপনার মেয়েকে আপনি কেমন করে মারতে পারেন? ইসলাম তো এটাকে কখনো কোনো সময় অনুমোদন দেয় না। আল্লাহর কোরআন এবার কি বলছে আপনি ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভেতরে বলেছেন, সেই দিন ওই সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুগিলাত বিগাইরি দামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, ও নিষ্পাপ সন্তানেরা তোরা এদিকে আয়, আমার বান্দিরা, আমার বান্দারা, তোদেরকে কেন হত্যা করা হয়েছিল বল। ওরা তখন বলবে রাব্বুল আলামিন তুমি তো সবই জানো, সবই দেখো, আমাদের সেমন কোনো বড় অন্যায় ছিল না, আমার বাবাকে গালি দেয়নি, আমার মাকে গালি দেয়নি, আমাদের পৃথিবীর বুকে যেতে না দেওয়ার একটাই কারণ, মায়ের গর্ভে আমরা পুত্র না হয় কন্যা সন্তান হয়ে জন্মেছি, এজন্যই হত্যা করা হয়েছিল। এখানে অনেক মা, অনেক বোন, অনেক ভাই বাপজি বসে আছেন, এই কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, কাঁদুন, আল্লাহর কাছে ক্ষমা চান, কাঁদুন, সময় বেশি নেই, কখন যে মরে যাবেন আপনি নিজেও জানেন না। আপনার মেয়ে হয়েছে বলে মন কেন খারাপ গো? আমাদের পশ্চিম বাংলার যিনি এখন রাজ্য পরিচালনা করেছেন, ছেলে না মেয়ে? জোরে বলেন, রাজ্য যিনি এখন পরিচালনা করছেন, ছেলে না মেয়ে? মেয়ে। তো আপনার মন কেন খারাপ হচ্ছে? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পুরুষেরা যখন এনআরসি, সিএ আর এনপিআর এর বিরুদ্ধে যখন
লড়াই করছে, পারল না, তখন নারীরা নেমেছে। সরকার আজকে চিন্তা ভাবনা করছে পিছনে হটবো নাকি। তো আপনাকে যে বললাম যে নারী যদি বাড়িতে থাকে তাহলে ওরা রান্নাঘর সামলায়, আর ওরা যদি রাস্তায় নেমে যায় তাহলে ওরা দেশ সামলায়। বন্ধু, আপনার মেয়ে হয়েছে 2-3টা বলে আপনি মন খারাপ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4জন মেয়ে বেঁচে ছিলেন, যারা এসেছিলেন পৃথিবীর বুকে পুত্র শৈশব অবস্থাতেই তারা বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল কোনোদিন আল্লাহকে বলেননি যে আল্লাহ একটা পুত্র সন্তান তুমি আমাকে দান করো। 4টা কন্যাকে নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। আর তিনি কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ঘরে যদি 3টে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন বাড়িতে যদি 3টে কারো মেয়ে হয়, মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের ভাই যদি তার মেয়েকে সুন্দর করে ভালো শিক্ষা দিতে পারে, ভালো মতো খাওয়া দাওয়া দিতে পারে, ব্যবহার আখলাক যদি ঠিক করতে পারে, কোরআনের শিক্ষা যদি দান করতে পারে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মরার পরেই জান্নাতে ঢুকবে। জান্নাতে যায়নি কারণ হলো সে মরেনি। দুনিয়াতে বেঁচে আছে, জান্নাতে যায়নি, মরেনি বলে মরলেই জান্নাতে যাবে। আরেকটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল কি বলেছেন, মান কানা সালাসু বানাতিন আও সালাসু ইখওয়াম ফায়ুহসানু ইলাইহিন্না ফাদাখালাল জান্নাহ। কোন ঘরের ভেতরে কোন বাড়িতে যদি 3টে কন্যা সন্তান মেয়ে হয়, তার বাবা তার মা যদি ভালো শিক্ষিত শিক্ষাদান করতে পারে, আর ভালো ঘর ভালো বর দেখে যদি বিয়ে দিতে পারে, তাহলে পরে আল্লাহ রাসূল বলেছেন ফাদাখালা, মরবে আর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, কিন্তু আজকে দেখুন পুরো জিনিসটা উলটপালট হয়ে গিয়েছে। শিষ্টাচার শিক্ষা দিতে বলা হয়েছে। আপনাকে শিষ্টাচার কাকে বলে একটু দেখায়। আপনার ছোট্ট বাচ্চাটাকে আল্লাহর ভয় দেখাতে হবে। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন না। শিষ্টাচার কাকে বলে বন্ধু আপনাকে দেখায়। আপনি যখন চলে যান হাটে, আপনার স্ত্রী তখন আপনার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে থাকেন, আপনার স্ত্রী তখন বলে দেখ 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 তোর বাবা চলে যাচ্ছে, বল টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না জলে বলি, শেখায় না জি? যুবক ছেলে, তুমি আবার হাসিও না। নতুন বছর যখন পড়ে তুমি আবার ঢোল বাজিয়ে আল্লাহকে খুশি করো, তুমিও তখন ডিজে বাজিয়ে আল্লাহকে খুশি করো। তুমি পাগল না হলে এরকম হয়। তোমার মোট বয়স যদি 60 বছর হয়, তো একটা বছর নতুন এসেছে মানে তোমার জীবনের একটা বছর কমে গেল। তোমার প্রয়োজন ছিল কাঁদার। তুমি দিন যত যাচ্ছে তত তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ। এই যে আল্লাহর ভয় নেই, সেই জন্যে যা হয়। আপনাদেরকে এজন্যে শোনাতে চাচ্ছি, দুনিয়া থেকে কি করে মুক্তি পাওয়া যায়, পরকাল থেকে কি করে মুক্তি পাওয়া যায়। বন্ধু, আজ থেকে 10 বছর আগে যখন মেয়ে দেখতে যেত তখন জিজ্ঞেস করা হতো, মা কোরআন পড়তে জানো? আর এখন উলট পালট হয়ে গেছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, সারাদিনে বিড়ি কতটা বাঁধতে পারো? মানে আজব তামাশা। আল্লাহ রাসূল বলছেন, যুবক, তোমার যদি বাতের ক্ষমতা থাকে তাহলে বিয়ে কর, আর যদি বাতের ক্ষমতা না থাকে তাহলে রোজা রাখ। তোকে বিয়ে করতে হবে না। বাত বলতে খাওয়াবো, পড়াবো, থাকতে দেবো, যৌন মিলন, সব কিছুর যদি তোর ক্ষমতা থাকে তাহলে বিয়ে কর, যদি না থাকে তাহলে রোজা রাখ। আমার বন্ধুরা, আপনার স্ত্রী আপনাকে খেটে খাওয়াবে, এই বিধান কোথায় পেয়েছেন? পুরোটাই উলট পালট চলছে। যুবক ছেলে বিয়ে করেছে, আর একেবারে অ্যাপাচি গাড়ির গিয়ার টানছে, ঘঁ ঘঁ করে ছাড়ছে। তো আমি আবার ওখানে দাঁড়িয়ে আছি, তো একটা ছেলেকে জিজ্ঞেস করছি, এই লোকটাকে, মানে আমি বাইরে থাকি তো আমাদের গ্রামে জানি না, তো নতুন বিয়ে হয়েছে আমাদের গ্রামে, আমি গিয়েছি। তো আমাকে তখন পাশের একটা ছেলে বলছে যে, কেন জানেন না আপনি, এটা অমুক বাড়ির জামাই। তো আমি কাছে গিয়ে সালাম মুসাফা করে বলছি যে, ভাই গাড়িটা কিনেছো নাকি? আমি বলছি যে, ভাই গাড়িটা কিনেছো নাকি? তো লজ্জায় আর কিছু বলছে না, ও মুচকি মুচকি হাসছে। তো পাশে আমাদের গ্রামের আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে, ও তখন বলছে, কিনেছে কোথায়? ওর শ্বশুর দিয়েছে। কিনেছে কোথায়? ওর শ্বশুর দিয়েছে। আজব তামাশা। মেয়ে হয়েছে মানে মেয়ের বাপের কাছ থেকে কত যে জুলুমবাজি চলছে তার কোনো ঠিক নেই। আপনাদের দিকে বরযাত্রী যায় না জি? কথা বলেন, যায় না? বরযাত্রী গিয়ে একেবারে জুলুমবাজি করে ওখানে খাবার খাচ্ছে। মিষ্টি দেনাবে, ভাত দেনাবে, গোশ দেনাবে। তোর বন্ধু ওখানে বসে আছে, ও বলছে, হবে এতগুলো যে নিছিস তুই খেতে পাবি? তো বলে, খেতে পারি আর না পারি, না টাকা তো লাগছে না নিতে গিয়ে, গলা পর্যন্ত খাবো, যদি পরে দেখি যে বদহজম হয়ে যাচ্ছে তো গলাতে হাত ভরে বমি করে ফেলে দিব, কি আছে? এখন তো নি, টাকা তো লাগছে না। এত জুলুম চালাচ্ছেন, একটুকু আল্লাহর ভয় হয় না গো? আহা, এত জুলুম চালাচ্ছেন, আল্লাহর ভয় একটুকু হয় না? যারা এখানে বসে আছেন, আপনাকে বলছে, আল্লাহ রাসূল বলছেন শিষ্টাচার শেখাতে হবে। শিষ্টাচার কেমন জিনিস আপনাকে একটু শোনাচ্ছি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাবার বাড়িতে আসলেন। এসে মাকে ডেকে বলছেন, মা আমার আব্বা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমার বাবা বাড়িতে নেই। বলে, মা আমার হাতগুলো দেখো। বলে, কি হয়েছে? বলে, জাঁতা ঘুরিয়ে 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 জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতের একবারে ফসকা পড়ে গেছে। একটা আমার খাদেম যায়, আমাকে যেন একটা দাসী দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অভিযোগ করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঢুকলেন। কিছুক্ষণ পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, হে আমার স্বামী জান। বলে, কি হয়েছে? বলে, আপনার মেয়ে এসেছিল। বলে, কারণ কি, কেন এসেছেন? বলে, আপনার মেয়ে এসেছিল এই জন্যই আমি লক্ষ্য করে দেখেছি আপনার মেয়ে জাঁতা ঘোরাতে ঘোরাতে হাতে ফসকা পড়ে গেছে, সেই জন্য আপনার কাছে একটা দাসী, একটা খাদেম চেয়েছে, একটা খাদেমের অভিযোগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে চলে গেলেন জামাইয়ের বাড়ি। এত কথা কেন হচ্ছে এখানে? কথা বলেন না বাবু, আমার ডিস্টার্ব হয়ে যাবে। এ বাবু, এখানে আসো, এখানে আসো। কি নাম? কি নাম? ওর নাম কি? কি নাম বাবু? কি নাম তোমার? কি নাম বলো? রাকিবুল। একটা ছোট্ট বাচ্চা, বয়স আনুমানিক 6 বছর হবে। তো কার বাচ্চা নিয়ে যান? আপনারা কত বড় সন্তান পালন করতে পারেন জি? আপনার সন্তান হারিয়েছে। রাউতাড়া বাড়ি? রাউতাড়া বিহার নাকি? এদিকে ও লাহোতাড়া বাড়ি। রাকিবুল, এই যে ছোট্ট বাচ্চা, কার আছে? নিয়ে যান জি। এখানে বসো বাবু, এখানে বসো, নিয়ে যাবে। কাঁদিও না, আমরা এতগুলো মানুষ আছি, তোমার ভয় কিসের? নানির বাড়ি আছে, চিনো তুমি? একটু নিয়ে যান, সঙ্গে নিয়ে যান। আর কথা বলেন না, ডিস্টার্ব হয়ে গেলে আমার দুর্বলতা আছে একটা, আমার মাঝে যদি কেউ কথা বলে দেন তাহলে সব গোলমাল হয়ে যাবে। তো বলছিলাম আপনাদেরকে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শেখাচ্ছেন। মেয়ের বাড়িতে গিয়ে ঢুকছেন, দেখুন এদিকে দেখুন, আমার দিকে চেয়ে থাকুন। মেয়ের বাড়িতে গিয়ে ঢুকছেন তো দেখছেন নিজের জামাই আর মেয়ে শুয়ে আছে। তো আল্লাহ রসুল যখন ঢুকলেন তখন জামাই আর মেয়ে উঠতে যাচ্ছে, তো আল্লাহ রসুল বলছেন শুয়ে থাকো। আল্লাহ রসুল জামাই আর মেয়ের ঠিক মাঝখানে গিয়ে বসলেন। তো হযরত আলী বলছেন যে আল্লাহ রসুলের পায়ের এই জায়গাটা যখন আমার কাছে ঠেকলো, তা আমি আমার কলিজায় সেই ঠান্ডাটা অনুভব করছিলাম। তো আমার স্ত্রী তখন বলছে যে, আমার স্ত্রীকে আল্লাহ রসুল তার মেয়েকে বলছেন যে, ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে? বলে, হ্যাঁ আব্বা, এই আমার হাতগুলো দেখেন ফসকা পড়ে গেছে জাঁতা টেনে টেনে, আমাকে কি একটা দাসী দেওয়া যাবে? তো আল্লাহ রসুল বলছেন যে, মা দুনিয়া চাও না পরকাল চাও, তুমি আমাকে বলো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে, আব্বা আমি দুনিয়া চাই না, আমি পরকাল চাই। কেন কথাটা আপনাকে বলছি? শিষ্টাচার কাকে বলে? আপনি কেন ভাবছেন যে আপনার যদি বারবার মেয়ে হয় তাহলে পরে আপনি খাওয়াতে পারবেন না, পড়াতে পারবেন না? আপনি কি আল্লাহ রসুলের থেকে বেশি গরিব ছিলেন? আপনি কি আল্লাহ রসুলের থেকে বেশি গরিব ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকদিন ধরে চুলা জ্বলেনি। কোথা থেকে যদি আটা এনেছেন তো খাদিজাকে এনে বলেছেন যে, খাদিজা এই আটাটা নাও, একটু রুটি তৈরি করে দাও। খাদিজা উনুন ধরিয়েছেন, আবু জেহেল এসে আবার ওই উনুনের নোংরা ফেলে দিয়েছে, না খেয়ে দিন কেটেছে। বন্ধু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, আমরা আল্লাহ রসুলের ঘরে যখন ঢুকছি, আল্লাহ রসুল ওই খেজুর পাতায় তৈরি করা একটা ওই চাটাইয়ে শুয়ে আছেন। আমরা যখন ঢুকলাম তিনি আমাদের দেখে উঠে বসলেন। তো পিঠে ওই খেজুর পাতার দাগগুলো দেখছি, আর মনে হচ্ছে পিঠ ফেটে এখনই রক্ত বেরিয়ে পড়বে। আমি তখন আমার রাসূলকে বললাম, হে রাসূল, শাম, পারস্য, সিরিয়ার ওই সমস্ত রাজা বাদশারা দুনিয়ার বুকে তারা এত আরাম, এত আয়েশ করবে, আর আপনি হচ্ছেন বিশ্বনবী, বিশ্ব নেতা, আপনি তো চাইলেই তো পারেন একটু আরাম আয়েশ করতে। হে রাসূল, আপনি যদি না চান আপনি আমাকে একটু বলুন, আমি আপনার জন্য বিছানাটা একটু নরম করে দেই। আল্লাহ রাসূল বলছেন, ওমর, আমি যদি একটু আমার নিজের জন্য তোমাকে অনুমতি দেই যে বিছানাটা নরম করে দাও, নরম বিছানায় যদি শুয়ে যাই, ঘুমটা যদি বেশি হয়ে যায়, আমি আমার উম্মতের কথা কখন ভাববো? বন্ধু, এই হচ্ছে রাসূল, তিনি শিষ্টাচার শিখিয়েছেন। নিজের মেয়ে ছিল, নিজের মেয়েদেরকে নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। আমার বন্ধুরা, এজন্য বলছি, বাঁচার আজকের 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। মেয়ে যতটাই হোক, যতটুকুই হোক না কেন, আপনাকে তাতেই শান্তিতে থাকতে হবে, সেটাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। আজকের দ্বিতীয় পয়েন্ট, এই বক্তব্যের টপিকে আপনারা যারা এখানে বসে আছেন, অন্যায় যদি করি আল্লাহর কাছে জবাব দিতে হবে না জোরে বলুন, একটু কথা বলেন, হবে না? যারা এখানে বসে আছেন, আমরা মরবো না জি? জ্যোতি বসু যখন
বিছানায় পড়ে আছেন, আমেরিকা থেকে 8টা ডাক্তার ভাড়া করে নিয়ে আসা হলো। জ্যোতি বসু মানে বুঝতে পারছেন, এই আমাদের পশ্চিম বাংলায় 34 বছর ধরে একচ্ছত্রভাবে রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার। তিনি যখন বিছানায় পড়ে গেলেন, নিয়ে আসা হলো ডাক্তার, মেডিকেলের একটা টিম গঠন করা হলো। তারপরেও জ্যোতি বসু কি বেঁচে আছেন? চটে বলেন আছেন কি? যে নমরুদ খোদা দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আমি হচ্ছি বড় প্রভু, আনা রাব্বুকুমুল আলা, সেও চলে গেছে। আবার বন্ধুরা, পৃথিবীর বুকে যে আসবে সে চলে যাবে, কেউ থাকতে আসেনি, সবাই চলে যাব। অতএব আপনাদেরকে বলছিলাম যে কথা, এই পৃথিবীর বুকে যা করব তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এসেছি যেটা যেমন সত্য, মরব সত্য, আল্লাহর কাছে আবার দাঁড়াবো সেটাও সত্য। মরণের পর আবার জীবন আছে, বিশ্বাস করি না একটু জোরে বলতে হবে, একটু আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভেতরে বললেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকরাহু ইলা বালাদিন মাইয়িত ফাহিয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি তোমার মায়ের গর্ভের ভেতরে সৃষ্টি করতে পারি, তাহলে তুমি কেমন করে ভুলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মরণের পরে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না। আল্লাহ বলছেন এটা আমার পক্ষে কোনো ব্যাপারই নয় রে, তোকে তোর মায়ের পেটে বানিয়েছি, দেখ কেমন করে, একটু স্মরণ কর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। স্বামী আর স্ত্রীর দৈহিক মিলনে পুরুষের শুক্রকীট, মায়ের ডিম্বকোষ দুটোকে একত্রিত করে তোকে তোর মায়ের গর্ভের ভেতরে, যেটাকে আমরা জরায়ু বলি, বাংলা ভাষায় যেটাকে বাচ্চাদানি বলা হয়, বাচ্চাদানিতে নিয়ে গেলাম। তারপরে সেটাকে রক্তের পিণ্ড বানিয়েছি। তারপরে সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের লোথড়া বানালাম। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কচি কচি হাড় দিয়েছি, চামড়া দিয়েছি, চর্বি দিয়েছি। চামড়া দিয়ে চর্বি দিয়ে সুন্দর করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তৈরি করেছি। তোমার মা তোমাকে নিয়ে যখন আর চলতে পারে না, আমি আল্লাহ তখন তোমার মায়ের পেট থেকে বেরও আমি আল্লাহ করেছি। কেমন করে বের করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমার মা যখন তোমাকে নিয়ে আর চলতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে আসার ব্যবস্থা করেছি। কেমন করে নিয়ে আসলাম? সুন্দর করে তোমার মায়ের যে রাস্তা সেটাকে আমি সহজ করে দিয়েছি। সেই রাস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে এমন ভাবে নিয়ে এসেছি, এমন অবস্থায় নিয়ে আসলাম যখন তোমার কোনো নাম ছিল না, তখন পরিচয় ছিল না, যখন তোমাকে কেউ চিনতো না, তুমিও কাউকে চিনতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাকে এমন সম্মান দিয়েছি, এমন ইজ্জত দিয়েছি রে বান্দা, সারা পৃথিবীর মানুষ তোমাকে এক ডাকে চেনে। বান্দা চিন্তা কর, আমি আল্লাহ যদি তোমাকে তোমার মায়ের পেট থেকে পৃথিবীর বুকে বের করে নিয়ে আসতে পারি, মরণের পরে তোমাকে জীবন দান দিতে পারবো না, তুমি কেমন করে এটা ভুলে যা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, বান্দা কেমন করে জীবন দান দেওয়া হবে শোনো। এই পৃথিবীর বুকে চৈত্র মাস, বৈশাখ মাসের প্রচন্ড সূর্যের তাপে মাটিগুলো যখন ফেটে যায়, মাঠের মাটিগুলো ফেটে গিয়েছে, হাজার ভালো কৃষক হোক, কোন কৃষক যদি মনে করে ফেটে যাওয়া মাটিতে আমি ধান লাগাবো, গম লাগাবো, সরিষা লাগাবো, আমার বন্ধুরা যত ভালো করে লাগানো হোক না কেন, ধানও হবে না, গমও হবে না, সরিষাও হতে পারে না। হবে না কি জোরে বলেন? যে মাটি ফেটে গেছে ওই মাটিতে ধান গম হবে? অসম্ভব, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে সেই মেটে ফেটে যাওয়া মাটিগুলোকে আমি আল্লাহ কেমন করে জীবন দান দেই শোন। আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া মাটিগুলোকে আবার জীবন দান দেই, আমি আল্লাহ ঠিক সেরকম করে তোমাকে মৃত্যুর পরে আবার জীবন দান দেব। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন পারবেন না? পারবেন না? জোরে বলেন, একটু জোরে বলি, পারবেন না? পারবেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান যিনি, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি?
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশক্তিমান। আমার বন্ধুরা, আল্লাহ যা চান তাই করতে পারেন। কারো পারমিশন লাগবে? একটু জোরে বলি, পারমিশন লাগবে কি? কারো কাছে পারমিশন লাগবে না বন্ধু। তো আজকে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি পরকাল থেকে আর এই দুনিয়া থেকে বাঁচার পথ কি। দেখুন, আপনাকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবন দান দেবেন। যা করব তা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব আমাদেরকে পুঙ্খানুপুঙ্খের উপর বুঝিয়ে দিতে হবে। পৃথিবীর বুকে কি করেছি, কি করিনি, কতটুকু ভালো করেছি আর কতটুকু আমি খারাপ করেছি, সব বুঝিয়ে দিতে হবে। আপনাকে বুঝাতে চাইছি, পৃথিবীর বুকে ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে আমাদের অধিকার আমাদেরকে নিতেই হবে যেমন করে হোক। বলছিলাম আপনার মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। কেমন শেখাবেন বন্ধু? কয়েক মাস আগে কলম পত্রিকার একটা হেডলাইনে একটা খবর দেখে আমি হতবাক হয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে হুগলি জেলার পান্ডুয়াতে একটা বালিকা বিদ্যালয় আছে। হুগলি জেলার মাটিতে একটা বালিকা বিদ্যালয় রয়েছে। সেখানে একটা 12 বছরের মেয়ে পড়ে, যার নাম হচ্ছে নাফিসা। পান্ডুয়া বালিকা বিদ্যালয় থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি। আমার বন্ধুরা, 13 বছর বয়স। তার বাবা যখন কোরআন এবং হাদিসের চর্চা করে জানে বর্তমান সময় ভারতবর্ষের মাটিতে মেয়েদের সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত রক্ষা করার জন্য বরখার বিকল্প আর কোনো পদ নেই। যারা এখানে বসে আছেন, আমি আপনাকে প্রশ্ন করি, যারা বসে আছেন সকলের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদেরকে বলছি, ভারতবর্ষের মাটিতে এতদিন পর্যন্ত যত নারী, যত যুবতী, যত মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, যত নারীরা ধর্ষণের শিকার হয়েছে, টিভিতে দেখেছেন, আপনি পত্রিকায় পড়েছেন। যারা এখানে বসে আছেন আমার প্রশ্নের উত্তর দিন। কোনোদিন টিভির চ্যানেলে, টিভির পর্দায় দেখেছেন একটা বরখা পরা মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়েছে? আর সেটা আমরা টিভির পর্দায় দেখেছি। একজন দাঁড়িয়ে বলুন, একজন বলুন, বলতে পারবেন কেউ? যখন কোনো নারী বরখা লাগায় তখন ওর সতীত্বের গ্যারান্টি আল্লাহ দিয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে নাফিসাকে তার বাবা শেখাচ্ছে, মা, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম হচ্ছে কোন নারী যখন যৌবনে পা দেবে তখন তার সতীত্ব সম্ভ্রম রক্ষা করার জন্য আল্লাহ যে 4টা শর্ত দিয়েছেন সূরা নূর আয়াত নাম্বার 31-এর ভেতরে, সেই 4টা শর্ত যদি কোনো নারী মেনে নেয় তাহলে তাকে ধর্ষণের শিকার হতে হবে না, তাকে কোনোদিনই ব্রিজিং শ্লোতাহানির শিকার হতে হবে না। বন্ধুরা, আপনাদেরকে আর একটা কথা বলি, এখানে কোনো আছেন কোনো বাপজি হজ করে এসেছেন? হাজি সাহেব আছেন কেউ? যদি না থাকেন, যদি আল্লাহ আপনাদের কোনোদিন নিয়ে যান, তাহলে পরে আপনারা দেখবেন হজের মৌসুম যখন চলে আসে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কার দিকে ছুটে যায় হজ পালন করার জন্য। নারী পুরুষ নির্বিশেষে আরফার ময়দানে অবস্থান করে। আরফার ময়দানে অবস্থান করা এটাও হচ্ছে হজের রুকুনের মধ্যে একটা রুকুন। আমার বন্ধুরা, আপনাদেরকে বলি, পাকিস্তানের সুন্দরী যুবতী মেয়ে, ভারতবর্ষের সুন্দর সুন্দর যুবক ছেলে আরফার ময়দানে কাছাকাছি পাশাপাশি সময় কাটায়। 1450 বছরের ইতিহাসে আজও পর্যন্ত কোন টিভি চ্যানেল, কোন মিডিয়া প্রমাণ করতে পারেনি আরফার ময়দান থেকে একটা নারী হাইজ্যাক হয়েছে, আরফার ময়দান থেকে একটা নারী কিডন্যাপ হয়েছে, আরফার ময়দানে একটা নারী ধর্ষণের শিকার হয়েছে। নারায়ে তাকবীর। ওখানে আইন চলে কার? জোরে বলি, ওখানে আইন চলে কার? আল্লাহ। আজকে আমাদের ভারতবর্ষে আইন আছে, আইন লাগু হয় না। যারা ধর্ষণ করে ওই ধর্ষকের পক্ষে ভারতবর্ষের মাটিতে মিছিল বের হয়। যে নারী ধর্ষিতা হয় তাকে আবার খারাপ চোখে দেখা হয়। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বর্তমান অবস্থা। ভারতবর্ষের আইনটা কেমন জানেন? আপনাকে একটু শোনাই। একটা জঙ্গলে বাঘ ধরার জন্য বনকর্মীরা গিয়েছে, বাঘ ধরবে। তো বাঘ যখন বুঝতে পারলো যে আমাদের ধরার জন্য বনকর্মী এসেছে, বাঘ তখন দৌড় দিয়েছে। তো বনকর্মীরাও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে। তো বাঘকে দৌড়াতে দেখে একটা ওই মোষ না ভোঁস বলেন আপনারা, জি কি বলেন, মহিষ, একটা মহিষ তখন বাঘকে বলছে, হ্যাঁ ভাই তুই দৌড়চ্ছিস কেন? তো বলে, আর বলিস না, আমাকে ধরার জন্য বনকর্মী এসেছে, সেই জন্যে ভাই প্রাণের ভয়ে দৌড়চ্ছি। তো মহিষ তখন বলছে, সত্যি নাকি? বলে হ্যাঁ। তখন মহিষও দৌড়াচ্ছে। তো বাঘ ফের মহিষকে বলছে, বেটা ধরবে আমাকে, তুই ফের কেন দৌড়চ্ছিস? বলে, বেটা ধরবে আমাকে, তুই ফের কেন দৌড়চ্ছিস? তো মহিষ তখন বাঘকে বলছে, ভাই এটা ভারতবর্ষ, আমাকে যদি ধরে নিয়ে যায় তো কোর্টে প্রমাণ করতে 20 বছর লেগে যাবে যে আমি মহিষ, আমি বাঘ নই, আমি মহিষ, আমি বাঘ নই, এটা ভারতবর্ষ, সেই জন্য আমিও দৌড়াচ্ছি। তো বাঘ বলছে, চল তাহলে দুজনই দৌড়াই। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। বন্ধু, কোন কিভাবে যে আপনাকে ফাঁসিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না।
এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে জঘন্যতম রাজনীতি আমাদের ভারতবর্ষে হয়, যে যত মানুষের গীবত করতে পারবে, যে যত মানুষকে গালাগাল করতে পারবে, সে বড় নেতা, সব থেকে বড় নেতা। আর নেতা হওয়ার জন্য তো কোনো ডিগ্রি লাগে না গো, নেতা হওয়ার জন্য তো কোনো ডিগ্রি লাগে না, যে যেমন পারে সেরকম করেই করছে রাজনীতি। আমার বন্ধুরা, আমাদের ঈমান আমাদেরকে বাঁচাতে হবে। বলছিলাম আপনাদেরকে, ছোট্ট মেয়ে নাফিসাকে সুন্দর করে বরখা এনে দিয়েছে তার বাবা। নাফিসা সেই বরখা পরে পরের দিন সকালে তার বান্ধবীদের সঙ্গে তার স্কুলের ভেতরে প্রবেশ করেছে। প্রথম পিরিয়ড হয়েছে, দ্বিতীয় পিরিয়ডে প্রধান শিক্ষিকা মহাশয়া শাশ্বতী দেবী, প্রধান শিক্ষিকা মহাশয়া শাশ্বতী দেবী প্রবেশ করেছে। তো শাশ্বতী দেবী ক্লাস করতে করতে হঠাৎ নাফিসার দিকে নজর। নাফিসা, তোমার পরনে বরখা কেন? স্কুলের ইউনিফর্ম কোথায়? বলে ভেতরে আছে, আমার ভিতরে আছে, বরখার ভিতরে। বলে বরখা খুলে ফেলো। তো নাফিসা বলছে, প্রধান শিক্ষিকা মহাশয়, আপনাকে সম্মানের সঙ্গে কয়েকটা কথা বলি। আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, আমার রাসূলের হুকুম হচ্ছে, আমি যখন যৌবনে পা দেব তখন আমাকে বরখা লাগাতে হবে, এটা আল্লাহর হুকুম, খুলতে পারবো না। তো প্রধান শিক্ষিকা মহাশয়া তখন বলছে, নাফিসা, খুলতে যদি না চাও তাহলে পরে তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো নাফিসা বলছে, এটা তো আমার কোনো বড় অন্যায় নয় যে আপনি আমাকে স্কুল থেকে তাড়াবেন। তো প্রধান শিক্ষিকা মহাশয়া রেগে গিয়ে বলছে, এত ছোট মেয়ে হয় তুমি মুখের উপরে কথা বলছো, বেরিয়ে যাও ক্লাস থেকে। ক্লাস থেকে বের করে দিয়েছে, সিকিউরিটি গার্ডকে দিয়ে গেট পাস করে দেওয়া হয়েছে। ছোট্ট মেয়ে নাফিসা কাঁদতে 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 অসময়ে বাড়ির ভেতরে যখন প্রবেশ করেছে, মা কাজ কাম ফেলে দিয়ে দৌড়ে এসে মেয়েকে বলছে, মেয়ে রেখে বলো কি, চোখে জল কেন, কান্না করছো কেন, স্কুল কি ছুটি হয়েছে নাকি? মেয়ে তখন বলছে, মা স্কুল ছুটি হয়নি, বরখা পড়ার কারণে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম, তার রাসূলের হুকুম মানার জন্য বরখা পড়ার কারণে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিকেলবেলা বাবা যখন কাজ থেকে ফিরেছে, স্বামী আর স্ত্রী দুজনে তখন কথা বলা বলি শুরু করেছেন। প্রাণের স্বামী যার হলো কি, আল্লাহর হুকুম পালন করার জন্য মেয়েটাকে বরখা কিনে দিয়েছে, কিন্তু বরখা পড়ার কারণে স্কুল থেকে তাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। পরের দিন পান্ডু আমার কাছে যখন খবর চলে গেল, সেখান থেকে কয়েকজন আলেম তখন তার পরের দিনে সেই স্কুলে উপস্থিত। প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে সময় চাওয়া হলো, আপনি আমাদেরকে সময় দিন, আপনার সঙ্গে কিছু কথা আছে। প্রধান শিক্ষিকা মহাশয় সময় দিয়েছে বন্ধু। তারপরে কথা যখন বলা বলি শুরু হলো, প্রধান শিক্ষিকা মহাশয় প্রথম প্রশ্ন করা হয়েছে, আপনি আমাদের মেয়েকে বের করলেন কেন? প্রধান শিক্ষিকা তখন বলছে, আমাদের স্কুলের ইউনিফর্ম না পরে বরখা পরে আসার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। আমি বারবার করে বলেছি, বরখা খুলে ফেলো, স্কুলের ইউনিফর্ম পরো, তোমাকে রাখা হবে, না হলে বের করে দেওয়া হবে। সে নাফিসা আমার কথা শোনেনি, বরখা খোলেনি, সেই জন্য বের করে দেওয়া হয়েছে। আমি স্কুলের প্রধান শিক্ষিকা, আমি তো কোনো অন্যায় করে নেই। ওই মার্কাজের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি জিজ্ঞেস করছেন, অপ্রধান শিক্ষিকা মহাশয়, আপনাকে সম্মান করি, আপনাকে কয়েকটা কথা বলি। আপনি লক্ষ্য করে দেখেছেন, আমাদের বিশাল বড় ভারতবর্ষে 10 বছর ধরে কংগ্রেস সরকার রাজত্ব করল। বিজেপির আগে ইউপিএ 1, ইউপিএ 2, আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন শিখ, মাথায় ছিল বড় পাগড়ি, পাগড়ি পরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার বন্ধুরা যারা বিএসএফ এ চাকরি করে, অনেক শিখ আছে যারা মাথায় পাগড়ি পরে, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতবর্ষ রক্ষা করার জন্য বর্ডারে যারা দাঁড়িয়ে আছে। অনেক পুলিশ আছে যারা চাকরি করে মাথায় পাগড়ি নিয়ে। পুলিশ যদি মাথায় পাগড়ি পরতে পারে, বিএসএফ যদি মাথায় পাগড়ি পরতে পারে, আমাদের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মনমোহন সিং মাথায় পাগড়ি পরে যদি ভারতবর্ষের মতো এত বড় দেশ চালাতে পারে, তাহলে পরে আমাদের নাফিসা বরখা পরে স্কুলে ক্লাস করতে পারবে না কেন? আপনি আমাকে বলুন। আমরা লক্ষ্য করে দেখেছি ভারতবর্ষের বিভিন্ন স্কুলে শিখেরা মাথায় পাগড়ি পরে তার স্কুলে ক্লাস করতে যায় ছেলেরা। কোনোদিন শুনিনি কোনো শিখকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পরে আমাদের নাফিসাকে তাড়িয়ে দেওয়া হবে কেন? আবার বন্ধুরা, চারিদিক থেকে যখন চাপ আসতে শুরু করেছে, শেষ পর্যন্ত মেনে নিয়েছে, ঠিক আছে, আর আপনাদের মেয়েকে বের করে দেওয়া হবে না, ভুল আমাদের পক্ষ থেকে হয়ে গিয়েছে। আমার বন্ধুরা নিজের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছে, নাফিসাকে আবার বরখা পরার অনুমোদন দেওয়া হয়েছে।
বন্ধু আপনাকে বলছি, আপনার মেয়েটাকে যদি আপনি পাঠান স্কুলে সুন্দর করে বরখা লাগিয়ে, তাহলে পরে আপনার মেয়েকে ঘুরিয়ে পাঠানো হবে না, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে না। তারপরেও আপনি আপনার মেয়েকে পাঠাচ্ছেন না কেন, বরখা পরাচ্ছেন না কেন? আপনার মেয়ে আবার রবিবারের নাম করে স্কুলে যায়, রবিবারের নাম করে প্রাইভেটে যায়, আপনি মা ভয় কোনোদিন দেখেননি। আপনার মেয়েকে সংশোধন করতে হবে আপনাকে, কিন্তু কই, আপনার মেয়েকে তো আপনি সংশোধন করলেন না। তাহলে পরে আল্লাহর সাহায্য আসবে কি করে? দুনিয়া থেকে আর আখেরাত থেকে আপনি মুক্তি পাবেন কি করে? দুনিয়া থেকে আখেরাত থেকে মুক্তি পাওয়ার জন্যে 3 নম্বর আজকের বক্তব্যের পয়েন্ট হচ্ছে বৈধ রুজি খেতে হবে। আল্লাহ যেমন আমাদেরকে জীবন দিয়েছেন, কি খাবো তারও ব্যবস্থা করেছেন, কি খাবো তারও ব্যবস্থা করেছেন। করেছেন না করেননি? জোরে বলুন, একটু কথা বলেন, করেছেন না করেননি? সূরা আল আরাফ আয়াত নাম্বার 15-এর ভেতরে আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোদের যেমন সৃষ্টি করেছি, কি খাবে আমি আল্লাহ সেটাও নির্ধারণ করেছি। আল্লাহ আমরা কি খাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি মানুষ সৃষ্টি করেছি, কি খাবে তার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। বহু বচনের শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন, কুলু খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু খেতে বললেন, পান করতে বললেন, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন খবরদার, ওয়ালা তুসরিফু তার মানে হচ্ছে খবরদার, ইসরাফ অপব্যয় অপচয় তোমরা নষ্ট করো না, অপব্যয় অপচয় নষ্ট করো না। এমন খাবার যে খাবার তোমার শরীরে কোনো কাজে আসে না, এমন খাবার যে খাবার তোমার শরীরের রোগ সারাতে পারে না, এমন খাবার যে খাবার খেলে পরে তোমার শরীরের কোনো রোগ ভালো হয় না, তুমি মোটা তাজা হবে না, পেট ভরবে না, পিপাসা মিটবে না, এমন খাবার খাবে না যে খাবার খেলে পরে তোমার শরীরের কোনো ক্ষতি হবে, ফুসফুস নষ্ট হবে, পাকস্থলিতে ঘা হবে, কিডনি ফেল হয়ে যাবে, শরীরে অনেক ধরনের ইনফেকশন হবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এমন খাবার খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যারা এখানে বসে আছেন বলছি আপনাদেরকে, সুদ খাওয়া সুন্নত না নফল? কথা বলেন নাই? মদ খাওয়া সুন্নত না নফল? বলবেন না? যুবক তুমি আবার আমাকে ফোন দিয়ে বলো মৌলানা বিয়ার খাওয়া যাবে, তুমি আবার আমাকে ফোন দিয়ে বলো যে মৌলানা বিয়ার খাওয়া যাবে। তা আমি যদি বলি তোমাকে যে বিয়ার হারাম, তো বলবেন যে কোথায় কোরআনে লেখা আছে দেখান তো, আপনার ক্ষমতা আছে, আমি কেন, আমার বাপও লেখে দেখাতে পারবে না, কোরআনে কোথাও লেখা আছে যে বিয়ার হারাম। এখন যুবক তোমাকে যদি বলি যে তুমি বলো তো আচ্ছা হিরোইন হারাম না হালাল, তো তুমি আবার বলবে আমাকে উল্টে যে হ্যাঁ এটা তো একদম কঠোরভাবে হারাম। তো তোমাকে যদি বলি যে দেখাও তো তুমি কোরআনে কোথায় লেখা আছে হিরোইন হারাম, পারবে? যাও তো কয়েকটা আলেমকে ডেকে নিয়ে আসো তো, হিরোইন কোথায় আছে দেখাও তো, হাদিসে কোথায় কোথায় আছে দেখাও তো হিরোইন হারাম। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, আল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুল লা ইয়ালামুহুন্না কাসীরাম মিনান নাস, তার মধ্যবর্তী একটা জিনিস আছে, মানুষ বুঝতে পারে না হারাম না হালাল, মানুষ বুঝতে পারে না সেটা হারাম না হালাল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, মান ওয়াকা শুবহাতে ওয়াকা ফিল হারাম, মান ওয়াকা শুবহাতে ওয়াকা ফিল হারামি, যে ব্যক্তি সন্দেহে পড়ে গেল সে ব্যক্তি হারামে পড়ে গেল, যে ব্যক্তি সন্দেহে পড়ে গেল সে ব্যক্তি হারামে পড়ে গেল। যুবক আমি তোমাকে বলবো না যে তুমি বিড়ি খেও না, না হলে তো তুমি আমার পথ আটকাবে, না হলে তো তুমি আমার পথ আটকাবে। তোমাকে আমি কয়েকটা কথা বলছি, বিড়ি খেলে মানুষের শরীরের রোগ সারবে? জোরে বলেন, কথা বলেন না জি, ছাড়বে? রোগ ভালো হবে? হবে না। আপনাকে পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শ যদি ভালো লাগে দেখুন আপনি ছাড়তে পারেন কিনা। আপনি পারবেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে মান্যতাকারী। আমি কোরআনের কয়েকটা কথা বলছি। আমাদের দিকে কেউ বিড়ি বাঁধে না, আমাদের দিকে কেউ বিড়ির কাজ করে না, আমরা কিন্তু দিব্যি বেঁচে আছি। দেখুন তো যারা এখানে বসে আছেন, একটা মানুষ যদি শুনে নেন তাহলে আজকের জালসা কামিয়াব। আপনাকে বলছি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। বান্দা পছন্দনীয় পবিত্র জিনিসকে গ্রহণ করো, অপবিত্র অপছন্দনীয় জিনিসকে বর্জন করো। আর একটা আয়াত বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে শুনে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি যে গুটকা খান, আপনি যে জর্দা খান, গুটকার প্যাকেটে জর্দার প্যাকেটে সুন্দর করে লেখা আছে এটা খেলে পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার সঙ্গে তর্ক করার আগে আপনার প্রিয় খাবারে যে এই ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছে যে কোম্পানির মালিক, তার সঙ্গে আপনার আগে বাহাস হওয়া দরকার, তার সঙ্গে আগে আপনার কথা কাটাকাটি হওয়া দরকার, আমার সঙ্গে আগে নয়, ওর সঙ্গে আগে করুন।
আর একটা আপনাদেরকে কথা বলি বন্ধু, চাচা সকালবেলা যাচ্ছে, হাতে লটা ধরে, মৌলানা এখন তো পায়খানা হয়েছে টয়লেট, সেই জন্য টয়লেটে যাই। আর আজ থেকে 10 বছর আগে টয়লেট শৌচালয় ছিল না, সেই জন্য সব মাঠে ঘাটে যেত। তো ছোটবেলা দেখতাম যে লোটা হাতে নিয়ে যাচ্ছে, তো চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কোথায় হে? বিড়ি ধরিয়ে দিয়েছে আর লোটা হাতে, বুঝতে পারছি যে পায়খানায় যাবে। তারপরে জিজ্ঞেস করছি কোথায় হে? তো বলে পায়খানায় যাবো। তো পায়খানায় যেতে যেতে ফের বিড়ি টানছো কেন? বলে জানিস না, বিড়ি না টানলে পায়খানা হবে না, বিড়ি না টানলে পায়খানা হবে না। এরকম হচ্ছে আমাদের সমাজের আজকে কৃষ্টি কালচার। বন্ধু, ভাত রুটি মুড়ি কেউ কোনোদিন পায়খানায় খায় না, কিন্তু এ কোন খাবার? জর্দা গুটকা গুড় যা আছে সব পায়খানায় খাচ্ছেন, পায়খানায় বসে খাচ্ছেন। পাবলিক টয়লেটগুলো আপনি যান, যেখানে স্টেশন আছে, যেখানে আর কোনো আছে, যেখানে পাবলিক টয়লেট, ওরে সর্বনাশ। বিড়ির ওই পাছা আর ওই সিগারেটের পাছা আর গুটকার প্যাকেট কত যে দেখবেন তার কোনো শেষ নেই। যুবক, তোমাকে বলছি, তোমাকে তুমি বলছি বলে রাগ করো না, আমি তোমার ভাই, তোমার পরকালটা আমি দেখছি তুমি কোন দিকে যাচ্ছ, সেজন্য তোমাকে সতর্ক করছি। ভালো যদি লাগে তো শোনো, না ভালো লাগলে না শোনো। ভালো লাগে তো শোনেন, না যদি ভালো লাগে তো পা দিয়ে আপনি খুঁজেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা করেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাদাই না হুন নাজদাইন, দুটো পথ দিয়েছি, একটা সোজা, একটা নবীদের, একটা বাঁকা, একটা শয়তানের পথ যদি ধরো তাহলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর নবীদের পথ যদি ধরো তাহলে জান্নাতে নিয়ে যাবে। বিবেক দেওয়া হয়েছে, তুমি বিবেক বুদ্ধি জ্ঞান খাটিয়ে তুমি যেটা পথ ধরবে সেটা ধরো। আমার কাছে তোমাকে একদিন উপস্থিত হতে হবে, সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বলছিলাম আপনাদেরকে, মদ খাওয়া টোটালি হারাম, চলবে না। ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কঠোরভাবে হারাম করা হয়েছে মদ, লটারি, জুয়া। মদ, লটারি, জুয়া। যদি লেগে যায় 5 লাখ, যদি লেগে যায় 2 লাখ, তাকদীর খুলে যাবে। যদি লেগে করতে করতে বাড়ি ভিটা সব শেষ করে দিলেন, তবু আর যদি লাগছে না। মানুষ মাথা পাগল হয়ে গেছে গো। আপনার টাকা, আমার টাকা, এর টাকা, ওর টাকা নিয়েই তো আমাদেরকে দেবে। ওরা কি বাপের ঘর থেকে দেবে নাকি? ব্যাপারটা কেমন জানেন? ওই যে আপনি অষ্টাধাতুর আংটি পরেছেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, সেই জন্যে আপনাকে পাগল বললে যে অষ্টাধাতুর আংটি পিন, তাহলে তোর বউ তোকে খুব ভালোবাসবে। স্ত্রীর ভালোবাসা যদি পেতে চান তাহলে রাসূলের হাদিসকে মানুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে পুরুষ, তোমার স্ত্রী তোমার উপরে কয়েকটা হক রাখে। তুমি যে খাবে খাওয়াবে, যা পরবে তা পরতে দেবে। কখনো তোমার স্ত্রীকে কটু কথা বলবে না, মুখের উপরে আঘাত করবে না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে দেবে না। আজকে বর্তমান সময় বিয়ে বাড়িতে যেতে দেবেন না, বিশেষ করে বলছি আজকের সমাজে বিয়ে বাড়িতে যেতে দিয়েন না, অসুবিধা আছে। তার মানে হচ্ছে এখানে কয়েকটা কথা বলা হলো, তুমি যা খাবে খাওয়াবে, যা পড়বে পড়তে দেবে। কখনো তোমার স্ত্রী কটু কথা বলবেন না। যদি বলেছেন তোর ঠোঁটটা মোটা, 10 বছর ভালোবাসবে না। যদি বলেছেন তোর বাপ ভালো নয়, তোর বাপের তোর বংশ খারাপ, তাহলে আর 10 বছর। যদি বলেছেন তোর ব্যবহার ভালো নয়, তাহলে আর 10 বছর। ক বছর গেল গো? ক বছর গেল? 30 বছর। 30 ধরে নেন, 20 বছরে বিয়ে করেছিলেন, 30 বছর চলে গেল, 50 বছর। তার মানে 50 বছরে এখন আমরা তো পোল্ট্রি, সব এমনিতেই বুড়া হয়ে যাব। তখন আর চলে না শরীর। রোজিনার মারে 1 গ্লাস জল দে না, শুনবে না তখন, আর তখন শুনবে না। এজন্য আল্লাহ রাসূলের হাদিসটা প্রয়োগ করুন। যদি স্ত্রীকে খুশি করতে চান, অষ্টাধাতুর আংটি আপনাকে খুশি করতে পারে না। যে বিক্রি করে বেড়ায়, তার বাড়িতে খোঁজ নিয়ে দেখুন, তার স্ত্রী ওকে ভালোবাসে না, খোঁজ নিয়ে দেখুন। বন্ধু, আপনাকে বলছি, অষ্টাধাতুর আংটি কি আপনার উপকার করবে? মৌলানা বলছেন একটু বলুন না, খুব করা যাবে না তাহলে দলিল দিন। আপনাকে বলছি, এবার দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করছেন। উমরা করতে 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 এক পর্যায়ে তিনি যখন হাজরে আসওয়াদের কাছে আসলেন, আমার বন্ধুরা, হাজরে আসওয়াদ কাকে বলা হয়? হাজরে আসওয়াদ কোন জিনিস? এবার আমার দিকে চেয়ে থাকুন। হাজরে আসওয়াদ হচ্ছে সেই পাথর যেটা জান্নাত থেকে পৃথিবীর বুকে এসেছে। জান্নাতি পাথর হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ পাথরের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন পৌঁছে গেলেন, হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছেন, হাজরে আসওয়াদ, ও কালো পাথর, তুমি তো মানুষের কোনো ক্ষতি কিংবা উপকার কখনো করতে পারবে না। কাকে বলা হচ্ছে গো? মাথা হালকা করুন। জান্নাতি পাথরকে উমার বলছেন যে তুমি তো মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারো না। তারপর কি বলছেন জানেন? তারপরে তিনি বলছেন, আমি তোমাকে এখন চুম্বন করব, তোমাকে আমি এখন চুমু খাবো।
কেন চুমু খাবো? আমি লক্ষ্য করে দেখেছি আমার বিশ্বনবী, আমার বিশ্বনেতা, আমার রাসূল তোমাকে চুম্বন করেছে বলে আমার রাসূলের সুন্নত পালন করার জন্য তোমাকে চুমু খাবো। মানুষের কোনো উপকার কিংবা ক্ষতি তুমি কখনো করতে পারো না, তোমার তো কোনো শক্তি নেই, তোমার তো কোনো যোগ্যতা নেই। কাকে বলা হচ্ছে? জান্নাতি পাথরকে। এবার মাথাটা আর একটু হালকা করুন আমার বন্ধুরা, একটু জান্নাতি পাথর জান্নাত থেকে পৃথিবীর বুকে এসেছে। সেই পাথর যদি মানুষের কোনো উপকার কিংবা ক্ষতি করতে না পারে, তাহলে পরে পৃথিবীর বুকে অষ্টাধাতুর আংটি আপনার তাকদীর কেমন করে বদলাতে পারে? অসম্ভব কখনো হতে পারে না। বন্ধু, মাঝে মাঝে বলি একটা কিছু জায়গায় যে আমাদের ইমানে পোকা লেগেছে, সেই জন্যই এগুলো হয়। মৌলানা বলেন ইমানে পোকা লেগেছে, বলে মৌলানা এত বড় কথা বলছেন। আপনারা যারা এখনো বসে আছেন, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা এখনো বুঝে নেবেন। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের দাঁত ক বছরে ভেঙেছিল? 7 বছরে হয় কিনা জোরে বলেন। আমি যখন বন্ধুদের সঙ্গে খেলছি, বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে আমার হঠাৎ একটা দাঁত বেরিয়ে এসেছে। দাঁতটা নিয়ে তখন চিন্তায় পড়ে গেলাম, দাঁত বেরিয়ে আসলো কেন? বন্ধুদেরকে বললাম, বন্ধুরা রে তোরা খেল, আমি একটু বাড়িতে চললাম। বাড়িতে যখন আমি চললাম, মাকে ডেকে বলছি মা, মা ছুটে এসে বলছে কি হয়েছে? বলে দাঁত একটা বেরিয়ে এসেছে, দাঁতটা এখন করবো কি? মা তখন চিন্তা ভাবনা করে সন্তানকে তখন উপদেশ দিতে গিয়ে বলছে, বেটা রে, দাঁত তো আর এমনি এমনি গজাবে না, নতুন দাঁত যদি নিতে যাও তাহলে পরে ইঁদুরের গর্ত খুঁজতে শুরু করে দাও। ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলো, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা তো কেউ বলেননি, বলেছিলেন জি? আচ্ছা আপনারা বলুন তো, দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? জোরে বলেন নাকি? ইঁদুরের বাপ পারবে দাঁত দিতে? ইমানে পোকা লাগেনি? আপনাকে বলেছি, এই আকীদা যদি থাকে তাহলে পরে জাহান্নাম। জি, জাহান্নামে যেতে কষ্ট লাগে না, সহজেই জাহান্নামে ভাই। দেখবেন আর একটা কথা বলি, খালি কাকুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামাটা ঝুলিয়ে দিন, তাহলে জাহান্নাম। জাহান্নামে যেতে কষ্টই লাগে না, খুবই সহজে জাহান্নামে যেতে পারবেন। কিন্তু জান্নাতে গেলে কষ্ট লাগে। আমাদের ইমানে পোকা লেগেছে, সেই জন্য এই চিন্তাগুলো আছে। আপনাদের রাশাখাওয়া হাটে আপনি হাট করে বাড়িতে এসেছেন, তখন আপনার স্ত্রীকে বলছে, জানিস দুম্বা উঠেছে। দুম্বা বুঝতে পারলেন জি? দুম্বা উঠেছে। তা আপনার স্ত্রী তখন বলছে, হ্যাঁ এটা কি কুরবানির সময় যে এখন দুম্বা উঠবে? আপনি মিথ্যা কথা বলছেন। তো মেয়েটা তখন বলছে, না হলে হতেও পারে মা। তখন মেয়েটাকে আবার বলছে, তুই আমার দিকে হবি কি তুই তোর বাপের দিকে? তো এই কথা বলতে বলতে হঠাৎ একটা দেওয়ালে টিকটিকি ছিল, তখন টিক 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 করে উঠেছে। তখন মেয়েটা আর মাকে বলছে, দেখলে আমার বাবা ঠিকই বলেছে। আমার বাবা কি বলেছে? জোরে বলে, আমার বাবা ঠিকই বলেছে। না হলে টিকটিকি ঠিক 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 বললো কেন? এবার আপনাকে বলো, আপনাদেরকে বলছি, গায়েবের খবর জানে কে? আল্লাহ। তা আমরা কি করে ভাবছি সেই খবর মনে হয় আল্লাহ কিছুটা টিকটিকিকেও ভাগ করে দিয়েছে, ও জানে। আজব তামাশা চলছে দুনিয়াতে, ধর্মের 5 পয়সা মূল্য দিই না, জানি না ধর্ম কি জিনিস। এমনি কি জান্নাতে যাব? এমনি কি বাঁচবো? বন্ধু, এজন্য আপনাদেরকে আজকে শোনাতে চাচ্ছি বাঁচার পথ। আজকে আমি যখন আসছিলাম আপনাদের গোপালপুর স্ট্যান্ড, তো গোপালপুর, তো ওখানে একজন মনে হয় মারা গেলেন, তাই তো? আমি যখন আসলাম তখন হয়তো মারা যাননি, তো আমি মনে করলাম যে দেখতে যাবো। আমি জাহিদুল ভাইয়ের বাড়িতে গেলাম, ওখানে থাকলাম। ওটা বন্ধ করেন। এত মেয়েদের বিয়ে মাথা খারাপ, মহিলাদের এত ভিড়াতে ছেড়া কালকে এটা নিয়ে নেবেন, এত ভিড়। নিয়ে নেবো। ডালগুলো কি কাজে যাচ্ছ? রাজস্থানে। দেখুন সুন্দর করে মাকড় খায়, জাল বেঁধেছে।